হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম বসন্ত তলার উদ্দেশ্যে। আমি প্রতি বৈশাখ মাসেই বসন্ত তলাতে যাই পুজো দেওয়ার জন্য। তো সেই দিনও বেরিয়ে পড়েছিলাম। ওখানে বসন্ত তলাতে বৈশাখ মাসে শনি মঙ্গলবার করে পুজো হয়। তো এই ভাগীরথী গঙ্গা নদীটা পার করেই যেতে হয়। তো আমরা নৌকো করে না গিয়ে আমরা ব্রিজের ওপর দিয়েই সেদিন গিয়েছিলাম। আর এই গঙ্গাটা পার করে আমার ভাইয়ের বাড়ি সেখানে। তো এক কাজে দু কাজ হয়ে যাবে। আমরা প্রথমে গিয়েছিলাম ওখানে পুজো দিতে। বেশ রোদ ছিল সেদিন, প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, আমরা সেখানে অবশেষে পৌঁছালাম। পৌঁছে যেটা হয়েছিল, আমার না সেদিন পুজো দিতে যাওয়ার কোনো কথাই ছিল না, যে কারণে আমি মানে বাড়ি থেকে কোনো কিছু নিয়ে যাইনি। তো ওখান থেকেই আমি 5টা ফল নিলাম, আলতা সিঁদুর ধূপকাঠি দিয়ে মাকে পুজো দিতে ঢুকে গেলাম। তো সেখানে ঢোকার মধ্যে দেখো জায়গাটা, এখানে ছোটোখাটো একটা মানে মেলা বসেছে। ছোটোখাটো না, বেশ ভালোই বড় মেলা ছড়িয়ে বসেছে এখানে। প্রতিবারই এই মানে পুজো উপলক্ষে এখানে এই মেলাটা হয়। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর আর বেশ মানে শান্ত আর ঠান্ডা। এখানে প্রচুর বড় বড় বট গাছ রয়েছে। বট গাছগুলো অনেক পুরনো, যেখান থেকে ঝুড়িয়ে নেমে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে মায়ের মন্দির। আর মন্দিরের সামনেই একটা বজরংবলী মূর্তি ছিল, যেখানে সবাই পুজো দিচ্ছিল। তো আমার তো বেশ ভালো লাগে জায়গাটাতে গেলে। তো আমি এরপর ঢুকে গেছিলাম মন্দিরে। পুজো দেওয়ার পর তারপরে বেরিয়ে এসে সোনাইকে নিয়ে একটু মেলাটা ঘোরাচ্ছিলাম। আর বাচ্চা মানুষ জানোই তো, মেলাতে যেটা দেখবে সেটা ও মা এটা কিনে দাও, ও মা ওটা কিনে দাও। তো সোনাইও তাই রীতিমতো করছিল, যেটাই দেখছিল চোখ চকচক করছিল, মা এটা কিনে দাও ওটা কিনে দাও করছিল। তো ওকে সেদিন কিছুই কিনে দেওয়া হয়নি বলে ওর মুখটা হাড়ি হয়ে গেছিলো। বলছে আমাকে কিছু কিনে দিলে না, তো বাবা এখানে জিলিপির দোকানে কি কিনছে, বাবাকে জিলিপিও কিনতে দেবো না। এত দুষ্টু জানো না। ওই দেখো আবার হেসে হেসে বলছে বাবাকে কেন কিনছে, আবার আমাকে বলছে তোমার হাতে ওটা কি। আমি বললাম পুজো দিয়ে এসছি তো সেই ডালাটা। এত পাকু, মানে কিছু বলার নেই। ঘুরে ঘুরে দেখছে আর শুধু বলছে মা এটা কিনে দাও ওটা কিনে দাও। আমি এখানে দাঁড়িয়ে দুটো জিনিস কিনবো বলে দাঁড়িয়েছিলাম। তো আমাকে বলছে একদম কিনবে না, তুমি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছো, আমাকে কিছু কিনে দাওনি। তো যাই হোক, শেষ পর্যন্ত মেলা থেকে বেরিয়ে আমরা সোনাইয়ের মামা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। প্রচণ্ড রোদ ছিল, আগেই বললাম, গরমও ছিল ভীষণ। তো রোদ দেখে তোমরা বুঝতেই পারছো। আর যাওয়ার পথে না ওখানে অনেক দিন পর আমি কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখতে পেলাম, পুরো ভর্তি কৃষ্ণচূড়া ফুল, দারুণ লাগছিল দেখতে। আর সোনাই তো বলছে মা কতক্ষণে পৌঁছাবো, মা কতক্ষণে মামিকে দেখবো। তো দেখো ফুলগুলো জাস্ট খুব সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল। অনেক দিন পর, মানে স্পেশালি আমি অনেক দিন পর দেখলাম, এরকম বেরিয়েছি অনেক দিন পর রাস্তায়। সত্যি কথা বলতে এখন আর বের হওয়া হয় না, খুব একটা ঘুরতে যাওয়া হয় না। শোনায় যেহেতু স্কুলের জন্যই মেনলি যাওয়া হয় না, পড়াশোনার জন্য। তো যেহেতু গরমের ছুটিটা পড়ে গিয়েছিল, তাই ওকে একদিনের জন্য, একবেলার জন্য, ওর মামা তো নেই, মামা বাইরে কাজ করে সেহেতু মামাকে দেখার কোনো চান্সই ছিল না। তো মামির সঙ্গে দেখা করানোর জন্য আমি ওকে নিয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের মাঠ, আর ওটা হচ্ছে মানে এটা এখানে তোমার টুর্নামেন্ট খেলাও হয়। আর এটা হচ্ছে সোনাইয়ের মামার বাড়ির গলি। তো দেখো ইট মানে পাথর বালি সব ভর্তি হয়ে আছে, কারা মনে হয় বাড়ি করবে। যাই হোক, আর এই দেখো সোনাইয়ের মামার বাড়ি। আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম। তো ওখানে পৌঁছে আবার দেখছি গাছে একটা কাঁঠালও হয়েছে। আর সোনাই ওখান থেকে ওর বন্ধুর সঙ্গে জানলা দিয়ে কথা বলছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট